প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এই যে 5ই আগস্ট চলে গেল, এই 5ই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে। একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে অন্যায্য চুক্তি আছে সেগুলো বাতিল করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে হলে অবশ্যই বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করতে হবে। বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ থেকে আরও অন্যায্যতা দেখতে চায় না, ফেলানির ঝুলন্ত লাশ আর দেখতে চায় না। তিস্তার ন্যায্য পানি আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এ পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ অপ্রতিবেশীমূলক আচরণ করছে। 50 বছর যাবৎ ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি। প্রতিবেশী দেশের অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ বন্যায় এবং খরার জীবনযাপন করছে। এর ফলে লক্ষ লক্ষ টাকার সরষের আর্থিক ক্ষতি হচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই তিস্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবে। এসব বলে ভারতকে কঠোর বার্তা দিলেন তারেক রহমান।